হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এতে পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে লাল হয়ে গেলে ওর ওপরে একটু আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে আমি ডাঁটা তেলের ওপরেই দিই, কারণ আমাকে নাহলে গন্ধ লাগে ডাঁটাটা। তারপরে আলু দিয়ে দিলাম, আলুটা তেলের উপরে দিয়ে একটু কষে নিতে হবে। তারপরে বন্ধুরা নুন দিয়ে দিলাম, হলুদ লঙ্কা দিয়ে দিলাম, তারপরে জিরে ধনে দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে একটু কষাতে হবে। তেলের উপরে কষালে মশলা না হলে গন্ধ ছাড়ে। তেলের উপরে ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে এটা অল্প পরিমাণ জল দিতে হবে। জল দিয়ে একটু কষাতে হবে, একটু কষতে হবে, মানে একটু ভালো করে কষে তারপরে একটু টমেটো দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এবার তেল ছেড়ে দিলে ভালো করে কষে দেখতেই পাচ্ছেন এবার তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আপনারা পরিমাণ মতো যে যেমন খান ঝোল রাখতে পারেন, সেরকম পরিমাণ জল দিতে পারেন। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে ঝোলটা কমে আসলে মাছ দিয়ে দেবো। মাছ তো আমাদের বাড়িতে কেউ খায় না, তাই দুটোই দিলাম। মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে ডাঁটা আলু মাছের তরকারি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।